হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, যেটা ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা ক্লাস 10, এটা কোষে দেখি 20 পার্ট পড়ছে। তো এর আগের ক্লাসে আমরা এই ধারণা দিয়েছি এবং 1 এবং 2-এর যে সমস্যার প্রবলেম সেগুলো সলভ করেছি। আজকে আমরা 3-এর থেকে শুরু করব, যা সম্পূর্ণ ক্লাস হয়েছে। ক্লাস 10-এর সিলেবাস প্রায় শেষের দিকে, আর কয়েকটা ক্লাস হলেই সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে, সম্পাদ্য বাদে শুধুমাত্র, এবং প্রয়োগগুলো বাদে, প্রয়োগ করানো হয়নি, সেগুলো আমরা করাবো। তো সমস্ত ক্লাসই প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। এছাড়া ক্লাস 9, 10, 11ও সমস্ত সমস্যার সমাধান করা আছে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অবশ্যই অন করবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের 3 থেকে শুরু হবে। 3-এর অঙ্ক কী বলেছে দেখো। বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে? এটা চিত্র। এবার দেখো এখানে বলেছে যে এসিডি সমান 144 ডিগ্রি। তাহলে কি বলেছে? তবে ত্রিভুজ এবিসি এর এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, অতএব এসি এর বিপরীত কোণ এ বি সি সমান বিসি এর বিপরীত কোণ বিএসি, এ দুটো সমান হবে। অতএব আবার কোণ এ সি ডি সমান 144 ডিগ্রি। অতএব কোণ এ সি বি কত হবে? 180 মাইনাস 144 সমান 36 ডিগ্রি হচ্ছে। 36 ডিগ্রি আসছে। তাহলে এই দুটো কোণের প্রত্যেকটা কত হবে? অতএব কোণ বিএসি প্লাস এ বি সি সমান, এদের সমষ্টিটা হবে 180 মাইনাস 36। যেহেতু এই দুটো কোণ সমান, অতএব 2ABC সমান যেহেতু এই দুটো কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 72 ডিগ্রি। এবার দেখো তাহলে এই দুটো কোণ 72 করে বেরোলো, এটা 36 বেরোচ্ছে। তিনটে কোণেরই বৃত্তীয় মান চেয়েছে। এবার আমরা জানি এখানে লিখবো 180 ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই 180, আর 36 ডিগ্রি ইজ ইকাল টু পাই ইন্টু 36 বাই 180। 36 কাটলে এটা 1 হচ্ছে, এটা 5 হচ্ছে, এটা পাই বাই 5 একটা আসছে। আর দুটো মান সমান হবে, দুটো কোণ 72 করে। আবার লিখবে, এর নিচে লিখবে 180 ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই 180, আর 72 ডিগ্রি ইজ ইকাল টু 72 পাই ইন্টু 72 বাই 180। এটা 2 হচ্ছে, এটা 5 হচ্ছে, 2 পাই বাই 5 এইটা আসছে। দেখো 2 পাই বাই 5 আসছে। এবার অ্যান্সারটা লিখবে যে ত্রিভুজ এবিসি এর এবিসি এর কী চেয়েছে? ত্রিভুজ এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান। অতএব এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান 2 পাই বাই 5, 2 পাই বাই 5, পাই বাই 5, এইটা আসছে। দেখো 3-এর হলো। এবার 4-এর যাব। যে কোনো অঙ্ক বুঝতে যেগুলো অসুবিধা থাকবে কমেন্ট অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, 5-এরটা দেখো।
বলেছে যেটা 3 হলো 4 বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। মানে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান নির্ণয় করতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে দুটি কোণের মান নির্ণয়, ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের এখানে ধরি সমকোণী ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে এক্স ও ওয়াই। আচ্ছা, এক্স গ্রেটার দ্যান ওয়াই আমরা ধরে নিচ্ছি যে এক্সটা বড়, ঠিক আছে। অতএব এক্স প্লাস ওয়াই সমান তো 90 ডিগ্রি হবেই, কারণ একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে একটা কোণ সমকোণ হয়ে যাচ্ছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে সেই কারণে এক্স প্লাস ওয়াই 90। এবার যেহেতু আমরা এক্সটা বড় লিখেছি, আবার এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই সমান, এখানে বলে দেওয়া আছে কত বলা আছে? বলা আছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে 2π/5। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2π/5। পাইয়ের মানটা আমরা যদি বসিয়ে দিই, এইটা, অতএব এটা 1 দাও, এটা 2 দাও, 1 প্লাস 2 করে পাই এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 72 ডিগ্রি। ওয়াই কেটে গেল, 2x ইজ ইকুয়াল টু 2, 9 এর সাথে 16, বা এক্স সমান 162/2, বা এক্স সমান 81 ডিগ্রি। আচ্ছা, আমরা আবার জানি এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, বা 81 ডিগ্রি প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, বা ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, বা ওয়াই ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। অতএব কি বলেছে এখানে? যেটা চেয়েছে যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান। অতএব ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। এটা আসছে, দেখো। চাই হলো 5টা, দেখো। কি বলেছে এটা? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ π/12, তৃতীয় কোণের বৃত্তীয় মান লেখে। ত্রিভুজের একটি কোণের মান, ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, ঠিক আছে। দ্বিতীয় কোণের পরিমাপ π/12 সমান, পায়ের মান 180 ডিগ্রি বাই 12 সমান 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের মান কত হবে? ত্রিভুজের দুটি কোণের মান জানি আমরা। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি যোগ করে, দুটি কোণের সমষ্টি মানে দুটি কোণের মান যোগ করে 180 থেকে বিয়োগ করলেই তৃতীয় কোণের মান বেরিয়ে যাবে। তৃতীয় কোণের মান ইজ ইকুয়াল টু 180 মাইনাস 65 প্লাস 15, 180 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি।
এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান হয়ে গেল। আবার বৃত্তীয় পদ্ধতিতে মানটা নির্ণয় করতে হবে। আবার 180 ডিগ্রি ইজিক্যাল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই 180, আর 100 ডিগ্রি ইজিক্যাল টু পাই ইন্টু 100 বাই 180। তাহলে যদি আমরা 20 দিয়ে কাটি 5 পাই বাই 9 হয়ে যাচ্ছে, 5 পাই বাই 9 হয়ে গেল। তাহলে তৃতীয় কোণ যেটা আমাদের, অতএব তৃতীয় কোণের কি বলেছে এখানে, যে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান, ষষ্ঠিক মান 100 ডিগ্রি ও 5 পাই বাই 9, 100 ডিগ্রি ও 5 পাই বাই 9 এটা আসছে। দেখো এটা হচ্ছে 5-এরটা হয়ে গেল, কিন্তু এবার 6-এরটা। খেয়াল করবে 6-এর অঙ্কটা শুরু করছি। দুটি কোণের সমষ্টি বলে দেওয়া আছে 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12। তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান ধরি কোণ দুটি যথাক্রমে এক্স ও ওয়াই, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমরা যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্সের মানটা ওয়াই এর চেয়ে বড়। তাহলে অতএব সমষ্টি বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এটা 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আর অন্তর তার মানে নিশ্চয়ই বড়টা থেকে ছোট হয়ে যাবে, সেই জন্যই আমরা এক্স গ্রেটার দ্যান ওয়াই এটা মেনশন করে দিয়েছি এখানে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু অন্তর বলেছে পাই বাই 12, বা এক্স মাইনাস ওয়াই সমান পায়ের মান 180 ডিগ্রি বাই 12, বা এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। এটা 2 নাম্বার দাও। কি বলেছে এখানে, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান, মানে ষষ্ঠিক মানও নির্ণয় করতে হবে, বৃত্তীয় মানও নির্ণয় করতে হবে। 1 প্লাস 2 করে পাই, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। এটা কেটে গেল, 2x সমান 150 ডিগ্রি বা এক্স সমান 150 বাই 2 বা এক্স ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমরা জানি এক্স প্লাস ওয়াই সমান 135 বা এক্সের মান 75 প্লাস ওয়াই সমান 135, বা ওয়াই ইজ ইকুয়াল টু 135 মাইনাস 75, বা ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে। তাহলে ষষ্ঠিক মান কিন্তু দুটোই বেরিয়ে গেল। এবার বৃত্তীয় মান, এরপরে তোমরা ক্যালকুলেশন তোমাদের পাতার পরপর করে আসবে, আমাদের এখানে জায়গা নিতে ডান সাইডটাই করছি, এদিকে দেখো। তারপরে লিখবে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 75 বাই 180। 15 দিয়ে কাটলে 5 পাই হয়ে যাচ্ছে 12, এইটা একটা এলো। আবার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 60 বাই 180, 1/3 ইজ ইকুয়াল টু পাই বাই 3। অতএব এখানে কি চেয়েছে, এখানে যে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান, অতএব কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 75 ও 60, আর কোণ দুটির বৃত্তীয় মান যথাক্রমে 5 পাই বাই 12 ও
π/3, এই দুটো আসছে দেখো, ঠিক আছে। তাহলে এখানে আসছে যেটা 75 ও 60, 5π/12 ও π/3, 6 দাগের হলো। এবার 7 দাগে দেখো, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4, ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান চেয়েছে। তাহলে যার আনুপাতিক মান 4 সেইটাই বৃহত্তম কোণ হবে, আমরা বুঝতেই পারছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে 7 ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4, ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 বলেছে বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তাহলে যার আনুপাতিক মান এখানে 4 আছে সেটাই কিন্তু বৃহত্তম কোণ। হ্যাঁ, ধরি ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2x, 3x, 4x আমরা ধরে নিতে পারি, সেইভাবে করতে পারি, বা একবারে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, ত্রিভুজ এখানে একবারেই করে দিচ্ছি। অতএব আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব বৃহত্তম কোণের মান, বৃহত্তম কোণটা যার আনুপাতিক মান 4 সেটা বৃহত্তম কোণ। বৃহত্তম কোণের মান ইজ ইকুয়াল টু 4/4×3=7=9 ইন্টু 180, 9, 20, 80 ডিগ্রি হচ্ছে। বৃহত্তম কোণটা 80 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। বৃত্তীয় মান চেয়েছে, আমরা কি জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 80/180। তাহলে 20 দিয়ে কাটলে 4 আর 9 ইজ ইকুয়াল টু 4π/9, ঠিক আছে। অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান 4π/9 আসছে। অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান 4π/9, বৃহত্তম কোণের বৃত্তীয় মান 4π/9, এটা আসছে দেখো। 7 হলো। নেক্সট দেখো 8 অঙ্ক। দেখো 8 কি বলেছে। 8 বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি এবং একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি বলে দিয়েছে। বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 28 সেমি হয়েছে। তারপর কি বলা আছে, জ্যায়ের দৈর্ঘ্য 5.5 বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান। জ্যায়ের দৈর্ঘ্য 5.5 সেমি, জ্যা ইজ ইকুয়াল টু 5.5 সেমি। না, জ্যা নয়, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য বলা আছে, ঠিক আছে। এত সেমি দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা ফর্মুলা জানি, এটা বৃত্তচাপ, আমরা জানি S ইজ ইকুয়াল টু r থিটা জানি ফর্মুলা, ঠিক আছে। S ইজ ইকুয়াল টু r থিটা জানি, আমরা জানি
এস ইজ ইকাল টু আর থিটা। এস হচ্ছে যে বৃত্তচাপটা, আর হচ্ছে 28 ইন্টু থিটা, বা থিটা ইজ ইকাল টু 5.5 বাই 28। তাহলে এটাকে কি বলেছে যে কেন্দ্রীয় কোণটির, এটাই কিন্তু কেন্দ্রীয় কোণটির মান, কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। এটা তাহলে বৃত্তীয় মান কীভাবে হবে? অতএব থিটা এর বৃত্তীয় মান হয়ে যাবে 5.5 বাই 28 ইন্টু পাই। পাই আমরা গুণ করছি, তাহলে ভাগ করতে হবে। পায়ের মান 22-এর 7, আমরা এখানে যদি 7-এর 22 গুণ করে দিই, এইটা 22-এর 7, 7-এর 22 গুণ করে কেটে যাচ্ছে, তাহলে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এবার সিম্পলিফাইটা করে নিই। এই দশমিক যদি উঠে যায়, দশমিক উঠে গেলে 1/10 হয়ে গেল। আচ্ছা, এটা 4 7 28, যতটা কাটা যায় কেটে দিচ্ছে। 5 11 55, 11 2 22, 5 2 10, তাহলে হয়ে যাচ্ছে পাই বাই 4 2 8 2 16, পাই বাই 16 আসছে। দেখো পাই বাই 16 চলে আসছে এখানে। ক্যালকুলেশনটা দেখো, এইভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। আরও একটা প্রসেস আছে। এই যে বৃত্তের ব্যাসার্ধ যখনই জানো, যে এই বৃত্তের ব্যাসার্ধ থেকে বৃত্তের পরিধি বের করে নিতে পারবে। তাহলে এই যে বৃত্তের পরিধি যেই পেয়ে গেলে যে এত সেমি পরিধি হলো, তাহলে এত সেমি পরিধিটা কোণ উৎপন্ন করে 2 পাই, মানে সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 2 পাই বৃত্তীয় আকারে রাখলে। তাহলে 1 সেমি কোণ উৎপন্ন করে কত, আর 5.5 সেমি বৃত্তচাপটা কতটা কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করে নিলে, ঠিক আছে। সেই কোণটা নির্ণয় করে নিলে একবারে ডাইরেক্ট এই অ্যান্সারটা চলে আসবে ওখান থেকে। দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দুটো পদ্ধতি করে রাখছি। অতএব এটা উত্তর লিখবে, অতএব যেটা অ্যান্সার হবে যে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্ত, অতএব কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, অতএব কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 16। কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 16, এটা অ্যান্সার আছে। আর একটা প্রসেস কীভাবে হবে দেখাচ্ছি। দেখো এই যে একটা সম্পূর্ণ বৃত্ত, পরিধিটা নির্ণয় করছি 2 ইন্টু পাই ইন্টু আর, 22 28, এটা 4 দেখুন 176। তাহলে এত সেমি দৈর্ঘ্যটা কোণ উৎপন্ন করছে 2 পাই, 1 সেমি দৈর্ঘ্যটা কোণ উৎপন্ন করছে 2 পাই বাই 176। আর এই যে 5.5 সেমিটা কত উৎপন্ন করছে, 5.5, এটা 2 পাই ইন্টু 5.5, 176, কেটে দিলে 88 হচ্ছে। এটা দশমিক উঠে গেলে এখানে 10 হচ্ছে। 8 11 88, 5 11 55, 5 2 10 হয়ে যাচ্ছে পাই বাই 8 2 16, পাই বাই 16 হয়ে যাচ্ছে। এইটা একটা প্রসেসে হলো, এই প্রসেসও করতে পারো, এই প্রসেসও করতে পারো, ঠিক আছে। দুটো প্রসেস দেখিয়ে রাখলাম। দেখো 8-এর অঙ্ক হয়ে গেল কিন্তু, ঠিক আছে, 8-এর অঙ্ক হয়ে গেল। এইটা একটা প্রসেস ছিল। দুটোই সেম উত্তর এসছে, যে কোনো প্রসেস অ্যাপ্লাই করলেই হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে, ঠিক আছে। দেখো আজকের ক্লাসে আমরা 8 পর্যন্তই স্টপ রাখছি, পরবর্তী ক্লাসে 9 থেকে শুরু করব। ওকে, আজকের ক্লাসে আমরা 8 পর্যন্তই অঙ্ক করে স্টপ রাখছি, পরবর্তী ক্লাসে 9 থেকে শুরু করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো প্রবলেম বলে রাখি, তোমাদের বইয়ের বাইরে যে কোনো প্রবলেম তোমরা সেগুলো সলভ পাবে। টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সেখানে জয়েন হবে। জয়েন হয়ে তোমরা যে কোনো প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দিতে পারবে, আমরা সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।